নমস্কার, বিল্টুসা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস 4 সায়েন্সের বড় প্রশ্ন উত্তর হচ্ছে বড় প্রশ্নের উত্তর 2023 সালের প্রশ্নগুলো পড়েছিল, সেগুলো উত্তর লিখছি। গাছ সম্পর্কে সচেতন আনতে কী কী করা দরকার, গাছেরা কীভাবে প্রাণীদের উপর নির্ভরশীল, পলিমাটি কীভাবে তৈরি হয়, কোথায় এই পলিমাটি রয়েছে, মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য লেখো, পরিবেশ রক্ষার ভালো অভ্যাসগুলি কী কী, বনসৃজন কীভাবে কোথায় করা উচিত, বনসৃজন কোন দুভাবে করতে হবে। তো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখুন। পারলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিল্টুসের স্টাডি চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে, বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের এমপিএস। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। চলুন উত্তরগুলো আমরা ফটাফট জানার চেষ্টা করি এবং পুঙ্খানুপুঙ্খ উত্তরটা লিখে নেবেন। গাছ সম্পর্কে সচেতনতা ও প্রাণীদের উপর গাছের নির্ভরশীলতা। তো এই প্রশ্নটা দুটো পার্টে লিখেছি এবং পয়েন্টিংভাবে। গাছ সম্পর্কে সচেতন আনতে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা যেতে পারে। শিক্ষামূলক কার্যক্রম, বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা ও পরিবেশ গুরুত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করা। বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা, মানুষকে এতে অংশ নিতে উৎসাহিত করা। প্রচার ও বিজ্ঞাপন, গণমাধ্যমে গাছপালার উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো। পরিবেশ দিবস পালন, পরিবেশ দিবস ও অন্যান্য পরিবেশ সম্পর্কিত দিনে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা। গাছেরা কীভাবে প্রাণীদের উপর নির্ভরশীল। তো এই গাছেরা কীভাবে প্রাণীদের উপর নির্ভরশীল এটাও কিন্তু পয়েন্টিং করা আছে, যে পয়েন্টিংগুলো আপনাদের সুবিধা হবে অবশ্যই সেরকম পয়েন্টিং আমি করেছি। তো তার আগে আমি বলবো ভালো করে প্রশ্নটা উত্তরগুলো লিখে নিন খাতায়। পরাগায়ন, তো অনেক গাছে পরাগায়নের জন্য মৌমাছি, প্রজাপতি, পাখি ইত্যাদি প্রাণীর প্রয়োজন হয়। বীজ বিস্তার, প্রাণীর ফল খেয়ে বা তাদের লোমে বীজ আটকে বিভিন্ন স্থানে বীজ বিস্তারে সাহায্য করে। পুষ্টি, কিছু গাছ পচনশীল প্রাণীর দেহ থেকে পুষ্টি শোষণ করে। এবারে প্রশ্ন আছে পলিমাটির অবস্থান এবং মালভূমি অঞ্চলে বৈশিষ্ট্য। আর কোথায় পলিমাটি দেখা যায়, এগুলো উত্তর আছে, সংক্ষেপে লেখার চেষ্টা করছি এবং কি পয়েন্টিংভাবে লেখার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা দেখুন। বিল্টুসের স্টাডি চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করেছি, পারলে ভিডিওগুলো দেখুন, আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। দেখুন, পলিমাটি মূলত নদী দ্বারা বাহিত মাটি এবং পলল দ্বারা গঠিত। নদী যখন তার গতিপথে প্রবাহিত হয় তখন এটি শিলা বা মাটির ক্ষয় করে সেগুলোকে বহন করে নিয়ে যায়। যখন নদীর গতি কমে যায় তখন এই কণাগুলি মাটির তলদেশে বা নদীর তীরবর্তী অঞ্চলে জমা হয়, যা পলিমাটি নামে পরিচিত। পলিমাটি যেখানে রয়েছে, পলিমাটি প্রধানত নদী, উপত্যকা, বদ্বীপ অঞ্চল, প্লাবনভূমিতে দেখা যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে প্রচুর পলিমাটি পাওয়া যায়। মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য, মালভূমি সাধারণত দুই উঁচু, সমতল বা ঢেউ খেলানো ভূমি হয়, যা পার্শ্ববর্তী নিচু অঞ্চল থেকে স্পষ্টভাবে উঁচু থাকে। এগুলি সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। এবারে মালভূমি অঞ্চলের নদীগুলি সাধারণত গভীর উপত্যকা সৃষ্টি করে প্রভাবিত হয়েছে। অবশ্যই বিল্টুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমাদের আর দুটো চ্যানেল আছে, সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। এখানকার মাটি সাধারণত অনুর্বর হয়, কৃষিকাজ কম হয়। তো পরিবেশ রক্ষায় ভালো অভ্যাস, পরিবেশ রক্ষার জন্য ভালো অভ্যাসগুলি হলো বৃক্ষরোপণ ও পরিচর্যা, বেশি করে গাছ লাগানো ও তাদের যত্ন নেওয়া, জলের অপচয় রোধ, জল অপচয় না করে পরিমিত ব্যবহার করা, বিদ্যুতের সাশ্রয়, অপ্রয়োজনীয় আলো পাখা বন্ধ রাখা, আর নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার বাতাস থেকে প্রাপ্ত শক্তি, এগুলোর ব্যবহার কিন্তু বাড়ানো। এবার আছে প্লাস্টিকের ব্যবহার কমানো, এবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করা, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা, আবর্জনা সঠিক স্থানে ফেলা, যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা বা বর্জ্য পৃথকীকরণ করা, পরিবেশ দূষণ রোধ, বায়ু জল ও দূষণ কমাতে সচেষ্ট থাকা। এবার আছে বনসৃজন, স্থান এবং পদ্ধতি। আমি শর্টের মধ্যে লিখেছি, যা হোক যাতে সুবিধা হয় পয়েন্টিংটাও। বনসৃজন যেখানে করা উচিত, বনসৃজন সাধারণত যে সব অঞ্চলে বনাঞ্চল কমে গেছে, প্রতিটি জমি রয়েছে বা যেখানে নতুন বনাঞ্চল তৈরি করা হয়েছে প্রয়োজন, সেখানে করা উচিত। এর মধ্যে রয়েছে পাহাড়ের ঢাল, নদীর তীর, রাস্তার ধার এবং পতিত সরকারি বা ব্যক্তিগত জমি। বনসৃজন দুই প্রধান উপায়ে করতে হবে। তো এই দুই প্রধান উপায়টি জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখুন, স্কিপ করবেন না, ভিডিওটা তুলে নিন, স্ক্রিন পোজ করে আপনারা তুলে নিতে পারেন।
প্রাকৃতিক বনসৃজন আর কৃত্রিম বনসৃজন। প্রাকৃতিক বনসৃজন হচ্ছে এই পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে গাছের বীজ ছড়িয়ে বা চারা গজিয়ে বনাঞ্চল তৈরি হতে দেওয়া হয়। আর এই পদ্ধতিতে মানুষ নিজে হাতে গাছের চারা রোপণ করা বা তাদের পরিচর্যা করে বনাঞ্চল তৈরি করে। এই হচ্ছে প্রশ্নগুলো উত্তর আমি সঠিকভাবে আলোচনা করলাম। তো এই অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিল্টু স্যার 7318792545। হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার এটাই। টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের বিল্টু স্যার অফিসিয়াল আছে। ইউটিউব চ্যানেল বিল্টু স্যার অফিসিয়াল, বিল্টু স্যার স্টাডি, বিল্টু স্যার এমপিএস। আমাদের ওয়েবসাইট আছে biltusar.blogspot.com। টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, টেলিগ্রাম করুন, আমাকে পুঙ্খানুপুঙ্খ জানান যে এই ভিডিওটা আপলোড